ডিয়ার ভিউয়ার্স, কাছে এবং দূরের, দেশে এবং বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে এমএ মডেল ইংলিশ ভার্সন স্কুলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের আমি ভিডিওতে দেখাবো যে ভয়েস পরিবর্তনে একটি ব্যতিক্রম বিষয়। কোনো জায়গায় কোনো ভয়েস পরিবর্তনে বাই সামনে আসে না, কিন্তু হু থাকলে বাই হুম হয় কেন? হু থাকলে বাই হুম শুরুতে বসে কেন? এই প্রশ্নটি আমারও ছিল, কিন্তু আমি কোনো বই পুস্তকও পাইনি, আমি কারোর কাছ থেকেও পাইনি। আমি নিজে গবেষণা করে আমি যখন বই লিখলাম, ওই বই লিখতে যে আমি কিন্তু এর উত্তর পেয়েছি। তো ছোট্ট একটি ঘটনা বলি, শুরু করি। আমি যখন বিসিএস কোচিং করছিলাম, তো সেখানে একজন বিসিএস ক্যাডার স্যার, উনি ক্লাস নিচ্ছেন। যখন এই সময় আসলেন যে হু থাকলে বাই হুম হয়, তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার, বাই হুম হয় কেন? তো সহজ উত্তর, উনি বললেন যে নিয়ম তাই, নিয়ম তাই। তো নিয়ম তাই, নিয়মটা তৈরি করলো কে? তাহলে আমাকে উই হ্যাভ টু নো, কি আমাদের জানা দরকার না? অবশ্যই জানা দরকার যে নিয়ম তাই, তো নিয়মটা কে, কে করলো, কেন করলো, কেন এই নিয়ম হবে? তো যাই হোক, হু থাকলে বাই হুম হয় কেন, এর উত্তরটা আমি খুঁজে পেলাম। কিভাবে খুঁজে পেলাম? যে আমরা জানি, উই নো দ্যাট, এভরিবডি নো দ্যাট, যে যখন ডব্লিউএস ওয়ার্ড, আমরা যে কোনো সেন্টেন্সে ব্যবহার দেখেছি, ডব্লিউএস ওয়ার্ড যেখানেই থাক না কেন, সেই ওয়ার্ডটি কখনোই সেন্টেন্সের শেষে বসে না, কখনোই শেষে বসে না। যদি সাবজেক্ট হয় তাও শুরুতে থাকে, যদি অবজেক্ট ব্যবহার হয় তারপরেও শুরুতে থাকে, যদি প্রশ্নকারী হিসেবে থাকে, যদি প্রশ্নকারী হিসেবে থাকে সেক্ষেত্রেও শুরুতে থাকে। তো এখন এখানে উত্তরটি হচ্ছে কেন হচ্ছে এখানে বাই হুম। এইটা যদি আমি নর্মালি, এটা যদি আমি কি করি, ভয়েস পরিবর্তন করি, তাহলে অবজেক্ট আর সাবজেক্টের জায়গায় আসবে। তাহলে কি হয়, দা ওয়ার্ক, ওয়ার্ক, ডু আছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই অ্যামিজ আর এর যে কোনো একটি হেল্পিং ভার্ব হবে। তাহলে দা ওয়ার্ক ইজ, দা ওয়ার্ক ইজ। কিন্তু এখানে যেহেতু এই সেন্টেন্সটি কি, কোশ্চেন মার্ক সেন্টেন্স, সুতরাং ইজটা আমার এখানে আনতে হবে শুরুতে, ইজ। তাহলে ইজ দা ওয়ার্ক, মূল ভার্ব আছে কি, এই ডু, ডু এর ভার্ব ডান। এখন বাই হোম, এটা মূলত ন্যাচারালি নর্মালি পরিবর্তন। তাহলে ইজ দা ওয়ার্ক ডান বাই হোম। কিন্তু আমি শুরুতে বললাম যে ডব্লিউএস ওয়ার্ড কখনো শেষে থাকে না, ডব্লিউএস ওয়ার্ড কখনোই শেষে থাকে না, সে শুরুতে অবশ্যই থাকবে। তাহলে এই হুমটা কার সাথে সম্পর্কিত? এই হুমটা হচ্ছে, এই বাইটা হচ্ছে হুমের সাথে সম্পর্কিত, এই বাইটা হুমের সাথে। কারণ বাই হু, হু থেকে হুম হচ্ছে বাই হুম, মানে তার দ্বারা, তার দ্বারা। যেহেতু এ চলে আসবে, সুতরাং বাইও চলে আসবে। এই কারণে এখানে বাইকে সে নিয়ে চলে আসতেছে, একটি ব্যতিক্রম মাত্র। এজন্য এখানে বাই, বাই হুম ইজ দা ওয়ার্ক ডান, এইটুক জায়গা চলে আসতেছে শুরুতে, এইটুক জায়গা চলে আসতেছে কোথায়, শুরুতে। এজন্যই শুধুমাত্র বাই এর হুম, হু এর ক্ষেত্রে বাই হুম হয়। এখন যদি আমি বলি হোয়াট, আরেকটু উদাহরণ দেই, ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট, হোয়াট ডাজ হি ডু, সে কি করে, হোয়াট ডাজ হি ডু। এখানে কিন্তু প্রশ্ন করছে, তারপরে শুরুতে আছে, আছে কিনা? এখন আবারও সে শুরুতে থাকবে, কিভাবে, হোয়াট ইজ ডান। এটা হচ্ছে এখানে অবজেক্ট, এই হোয়াটটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট শুরুতে থাকেই, সুতরাং এ শুরুতে থাকতেছে। হোয়াট ইজ টু ডান বাই হিম। তাহলে
যখন প্রশ্ন করলো শুরুতে, যখন অবজেক্ট হিসেবে আসলো শুরুতে, যখন সাবজেক্ট হিসেবে আসলো শুরুতে, তাই হু কখনো শেষে থাকে না, তাই বাইটা সে সামনে নিয়ে আসতেছে। এজন্য এটা হচ্ছে বাই হুম, হু থাকলে বাই হুম হয়। তো আমার বিসিএস করার যখন এভাবে উত্তর দিয়েছিলেন, আমি যখন এভাবে বুঝাই দিলাম, তখন তিনি বললেন যে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, আসলে ঠিক আছে। তো আজও আমি এই কথাটি সকলকে এভাবেই আমি বুঝাই, আমার যত ছাত্র আছে আমি এভাবেই কিন্তু সকলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি আশা করি অনেক দিনের অনেকের প্রশ্ন আজকে হয়তো এই ভিডিও দেখার পরে পেয়ে গেছেন। তো আমার জন্য দোয়া করবেন, এবং আমিও সকলের জন্য দোয়া করি। আজকে ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।